আমরা আছি সর্বদা। যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্তে যুবক যুবতীরা অপরাধমূলক কাজের সাথে লিপ্ত হচ্ছে, এমন অবস্থায় রাজ্যের যুবকদের ব্যতিক্রমী উদ্যোগ। এই কনকনে শীতের মধ্যে ফুটপাতে, রাস্তার ধারে এবং ইটভাটায় শ্রমিকরা টাকার অভাবে শীতের বস্ত্র কিনতে না পেরে শীতে কষ্ট করছে। তাদের এই কষ্ট অনুভব করতে পেরে ইমার্জেন্সি ব্লাড গ্রুপ নামে একটি অনলাইন গ্রুপ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আমাদের বাড়িঘরে ফেলে রাখা পুরাতন শীতের বস্ত্র সংগ্রহ করে এবং সেগুলোকে পরিষ্কার করে অসহায়দের মধ্যে বিলিয়ে দেয়। আজ সোনামুড়া বিবিসি ইট ভাট্টায় 200 শতাধিক ও এলডিসি ভাট্টায় শতাধিক শ্রমিকদের মধ্যে বস্ত্র বিলিয়ে দেওয়া হয়। উল্লেখ করা ভালো, এই ইমার্জেন্সি ব্লাড গ্রুপ লকডাউন অবস্থায় যখন ব্লাড ব্যাংকগুলিতে রক্তের সংকট দেখা দিয়েছিল, তখন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যুবক যুবতীরা ইমার্জেন্সি ব্লাড গ্রুপের ডাকে সাড়া দিয়ে মুমূর্ষু রোগীকে বিনামূল্যে রক্ত দিয়ে জীবন বাঁচাতে এগিয়ে এসেছিল। লকডাউন অবস্থায় রক্তদাতারা এই গ্রুপের মাধ্যমে স্বেচ্ছায় রক্তদান করেন। এখন পর্যন্ত তাদের এই রক্তদান অব্যাহত আছে। দীর্ঘ 1 বছরের প্রায় 220 শতাধিক রক্তদাতারা স্বেচ্ছায় রক্তদান করেন। আজ বস্ত্র বিতরণে ইমার্জেন্সি ব্লাড গ্রুপের সকল রক্তদাতা ও সদস্যরা উপস্থিত ছিলেন। রেডক্রস সোসাইটি সোনামুড়া শাখার কর্মকর্তারা বিশেষভাবে এই কর্মকাণ্ডে সহযোগিতা করেন। রাজ্যের সকল অংশের মানুষকে মুমূর্ষু রোগীকে বিনামূল্যে রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচাতে এগিয়ে আসার আহ্বান করেন ব্লাড গ্রুপের কর্মকর্তাগণ। রাজ্যের বিভিন্ন প্রান্তে তাদের এই বস্ত্র বিতরণী অনুষ্ঠান জারি থাকবে বলে জানা যায়। রাজ্যের জনপ্রিয় একটা গ্রুপ ইমার্জেন্সি ব্লাড গ্রুপ, এই গ্রুপের উদ্যোগে আমরা প্রতিনিয়ত দেখি তারা সামাজিক কাজকর্মে লিপ্ত থাকে এবং পাশাপাশি তারা যেই কোনো দুর্যোগপূর্ণ সমস্যাতে তারা চেষ্টা করে মানুষের সাহায্যার্থে, মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তারই একটা উদ্যোগ হিসাবে তারা আজকে সোনামুড়ার প্রসিদ্ধ বিবিসি ভাট্টাতে তারা পুরাতন বস্ত্র বিতরণের একটা উদ্যোগ নিয়েছে। তারা এই ইমার্জেন্সি ব্লাড গ্রুপের বিভিন্ন সদস্যরা আন্তরিক চেষ্টা করে অসংখ্য পুরাতন বস্ত্র তারা সংগ্রহ করেছে এবং পাশাপাশি এই বস্ত্রগুলিকে বিতরণের জন্য তারা ভাট্টাতে এসে সমস্ত বস্ত্রগুলিকে সাজিয়ে সুন্দরভাবে বস্ত্রটাকে বিতরণ করার চেষ্টা করছে এবং বস্ত্র বিতরণ চলছে। আমরা মনে করি এই গ্রুপের আমরা যারা সদস্য তারা প্রত্যেকে নিঃস্বার্থভাবে সামাজিক কর্তব্য হিসেবে, একজন মানুষ হিসেবে নৈতিক কর্তব্য হিসেবে আমরা এই কাজটা করছি এবং ভবিষ্যতে আমরা চাই এই কাজটা করে আমরা সমাজকে একটা মেসেজ দিতে যে মানুষ মানুষের জন্য, আমরা কেউ একা নয়, আমরা কেউ একা পৃথিবীতে বাঁচতে আসেনি, আমরা সমাজের জন্য বাঁচতে এসেছি। আর সমাজের দায়বদ্ধতা মনে করেই আমরা আজকে এই বিবিসি ভাট্টার আমাদের যে সমস্ত শ্রমিক ভাইয়েরা আছে, যারা শীতে কষ্ট করে, যারা বস্ত্রহীনভাবে আছে, যে সমস্ত বাচ্চারা কি বলা যায় বস্ত্রের অভাবে উলঙ্গভাবে ঘোরাফেরা করে, আমরা চাই তাদেরকে বস্ত্র দিয়ে আমরা সামান্য একটু কি বলা যতটুকু পারি আমরা সাহায্য করছি। এটাই আমাদের প্রথম প্রচেষ্টা। সমগ্র রাজ্যের মধ্যে আমরা এই কাজটাকে ছড়িয়ে দেওয়া, পাশাপাশি আমাদের এই কাজটা আরও বৃহত্তরভাবে রাজ্যের সমস্ত জেলাতে, সমস্ত কি বলে অঞ্চলে যাতে আমাদের কাজটা ছড়িয়ে পড়তে পারে, তার জন্য আমরা রাজ্যের সমস্ত আপামর জনসাধারণ, পাশাপাশি যারা সমাজকর্মী, যারা কি বলা সমাজের প্রতিষ্ঠিত মানুষ, যারা সমাজের কি বলা যায় বিজ্ঞবান মানুষ, তারা যাতে এই গ্রুপের সদস্য হয়ে এই গ্রুপটাকে রাজ্যের মধ্যে কি বলা যায় একটা জনপ্রিয় গ্রুপে পরিণত করে। পাশাপাশি এই গ্রুপটার যে রক্তদাতার যে কাজটা, যে মহৎ কাজটা, তারা যাতে আরও বেশি করতে পারে, তার জন্য সদস্য সংখ্যা নিজে উইলিংলি স্বইচ্ছা কি বলা যায় নিজেরা যুক্ত হওয়া। পাশাপাশি কি বলা যায় আমরা যারা আছি, আমরা এই সংস্থাকে কোনো সময় আমরা ছেড়ে যাব না, সবাই সংস্থার সঙ্গে জড়িত থাকব এবং সংস্থার কাজকে ধীরে ধীরে অগ্রগতির দিকে নিয়ে যাব। আচ্ছা, এখানে কতজনকে দেওয়া হচ্ছে? আমাদের আজকে টার্গেট এই ভাট্টাতে, বিবিসি ভাট্টা 200 শ্রমিককে পুরাতন বস্ত্র দেওয়ার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। এটা আমাদের আজকে 200 শ্রমিকের বস্ত্র দেওয়ার জন্য আমরা উদ্যোগ নেওয়া হয়েছে।